আয়ারল্যান্ড আয়ারল্যান্ড এবং বাংলাদেশের মাঠে খেলা চলতেছিল মিরপুর স্টেডিয়ামে। ঠিক তখন হঠাৎ করে ভাই ভূমিকম্প। আয়ারল্যান্ডের প্লেয়াররা ড্রেসিং রুম থেকে দৌড়ে বেরিয়ে এলেন। দেখলেন যে কি অবস্থা। আসলে আয়ারল্যান্ডের প্লেয়াররা যে একটা ভয় পেয়েছে, এটা ভাই তাদের ওই সময় ভিডিওটা দেখলে বোঝা যায়। এরকম ভূমিকম্পের সম্মুখীন যে আয়ারল্যান্ডের প্লেয়াররা হবে, এটা কিন্তু তারা কখনো ভাবে নাই। এটা হঠাৎ করেই হইছে। তবে আসলে যাই হোক, বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এইজন্য আল্লাহ তাআলা হয়তোবা সবাইকে হেফাজত করছে। আসসালামু আলাইকুম। বিডিকে রাডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আ আপনারা সবাই জানেন আজকে বাংলাদেশে সকালবেলা ভূমিকম্প হইছে ১০টা ৪২ বা ৪৫ মিনিট এই সময়টাতে। তো আসলে মনের ভিতরে অনেক মানুষের মনে একটা ভয় দিয়ে গেছে। উম আসলে এত লং টাইম আসলে ঢাকা শহরে কখনো ভূকম্প হয়নি। এর আগে যতবারই ভূমিকম্প হইছে বাংলাদেশে, আপনার দেখা গেছে ১ সেকেন্ড বা ২ সেকেন্ড মানে এতটুক সময় কিন্তু ভূমিকম্প হয়েছে। কিন্তু এবারে ভূমিকম্পটা একটু লম্বা সময় ধরে হয়েছে। আপনারা ইতিমধ্যে নিউজ দেখেছেন যে বিভিন্ন জায়গায় বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কিছু বিল্ডিং হেলে গেছে। তো কিছু বিল্ডিং এর নাকি ফাটলও ধরা পড়ছে এই ভূমিকম্পে। তবে এই সমস্ত বিল্ডিং এ যারা আছেন বা বসবাস করেন, সেই সমস্ত ভাই বা বোনদেরকে বলতেছি আপনারা নিজের সেফটিটা আগে মেইনটেইন করবেন। অবশ্যই সেফ জায়গায় চলে যাবেন। সমস্ত বিল্ডিং এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে, ফাটল ধরছে কিংবা হেলে পড়ছে, এই সমস্ত বিল্ডিং এ যারা বসবাস করতেছেন তারা সেফ জায়গায় চলে যাবেন। এই সমস্ত বিল্ডিং পরিত্যাগ করবেন। কারণ ভাই বলা তো যায় না, যেকোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। তো যাই হোক, আজকের টেস্ট ম্যাচ নিয়ে কিছু কথা বলি। আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ খুবই ভালো অবস্থায় আছে। মাহমুদুল হাসান জয় ৭ রানে নট আউট এবং সাদমান ইসলাম ৫৯ রানে নট আউট। সাদমান ইসলাম ৫৯ রানে নট আউট। বাংলাদেশ অলরেডি ৩০৯ রানের লিড নিয়ে নিয়েছে। আমার মনে হয় কালকে লাঞ্চ ব্রেকের আগেই বাংলাদেশ হয়তোবা ইনিংস ঘোষণা করে দেবে। আ লাঞ্চ ব্রেক থেকে আপনার হচ্ছে আয়ারল্যান্ড হয়তোবা ব্যাট করার সুযোগ হবে আয়ারল্যান্ডের। তবে আমার ওই যে আমি আগের ভিডিওতে যেটা বলেছিলাম যে এই ম্যাচটা আসলে ৫ দিন পর্যন্ত বহাবে কিনা সন্দেহ আছে। এমনও হতে পারে কালকে এই ম্যাচের রেজাল্ট। তো বাংলাদেশ খুবই ভালো খেলতেছে। বাংলাদেশ টিমের জন্য দোয়া এবং ভালোবাসা সবসময় থাকে। সবসময় রইলো। বিশেষ করে বাংলাদেশের ব্যাটসম্যান গুলা ফর্মে ফেরার দরকার ছিল। বাংলাদেশের ব্যাটসম্যান সবাই কিন্তু এখন ফর্মে আছে। সবার ব্যাটেই কিন্তু ভাই রান আছে। একটা জিনিস আপনারা খেয়াল করেন, সবার ব্যাটেই কিন্তু ভাই রান আছে। সবার ব্যাটে কিন্তু ভাই রান পাচ্ছে। সব ব্যাটসম্যান কিন্তু ভাই রান পাচ্ছে। বাংলাদেশ টিমের ব্যাটসম্যানদের ফর্মে ফেরা দরকার। বাংলাদেশ টিমের ব্যাটসম্যানরা ফর্মে ফিরতেছে। এইটাই ভাই আমাদের দরকার। আ মুশফিক ভাইকে নিয়ে দুটো কথা বলে যাই। আমি গতকালকে উনাকে নিয়ে পোস্ট দিছিলাম। অনেকে অনেক মন্তব্য করছেন, কমেন্ট করছেন। আসলে মুশফিকুর রহিম ২০ বছর ধরে খেলার পরও কেবল টেস্ট সংখ্যাটা ১০০। এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি। এটা নিয়ে আমি একটা ভিডিও মেক করছিলাম এবং বলছিলাম যে আসলে দেখেন, বড় টিমের সাথে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ টেস্ট ম্যাচ বেশি না খেলবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের টেস্ট ম্যাচের সংখ্যা ভাই বাড়বে না। এটাই হলো ভাই কথা। তো বাংলাদেশের উচিত হবে, বিসিবির উচিত হবে বড় টিমের সাথে খেলার আয়োজন করা, বিশেষ করে টেস্ট ম্যাচ, যাতে বাংলাদেশের টেস্ট ম্যাচের সংখ্যাগুলো খুব দ্রুত বাড়ে। তবে এই ক্ষেত্রে বিসিবি একটা বিশেষ ভূমিকা পালন করতে হবে, আদারওয়াইজ বেশ সম্ভব। ভাই ৭ দিনের জায়গায় আজকে তো প্রায় ১০ দিন, ১২ দিন, ১৩ দিন হয়ে গেল। বিসিবির তদন্ত কমিটি কি তদন্ত করতেছে ভাই আমরা জানি না। মানে এই বিষয়টা নিয়ে এত কনটেন্ট ক্রিয়েটর, এত স্পোর্টস জার্নালিস্ট এত ভিডিও বানাচ্ছে। কিন্তু বিসিবির যে তদন্ত কমিটি আছে তাদের কি ভাই গন্ডারের চামড়া, তাদের কি ভাই গায়ে লাগতেছে না? আমরা এত কনটেন্ট ক্রিয়েটর, রিয়াসাত আজিম ভাই আপনারা জানেন, রিয়াসাত আজিম ভাই একের পর এক ভিডিও মেক করতেছে, একের পর এক ভিডিও পোস্ট করতেছে। আমরা যারা ক্রিকেট ফ্যান আছি বা আমার মতো যারা অনেক কনটেন্ট ক্রিয়েটর আছে, প্রত্যেকেই এই জিনিসটা নিয়ে প্রতিবাদ করতেছে। কিন্তু দেখেন, আমাদের বিসিবির তদন্ত কমিটি তারা কি কাজ করতেছে ভাই আমরা জানি না। আজকে রিয়াসাত আজিম রোমানাকে নিয়ে আরেকটা ভিডিও উনি মেক করছে। কিছুক্ষণ আগে রিয়াসাত ভাই তার চ্যানেলে এই ভিডিওটা পোস্ট করছে। আপনারা দেখবেন, রোমানার একটা ইন্টারভিউ নেওয়া হয়েছে। রোমানা কিন্তু অনেক কথা বলছে। এর আগেও অনেক কথা বলছে, আজকেও কিন্তু অনেক কথা বলছে।
এতগুলো নারী ক্রিকেটার কথা বলতেছে। কিন্তু আমাদের বিসিবি বা বিসিবি তদন্ত কমিটি তারা কি কাজ করতেছে আমরা জানি না। এমনকি রোমানা আজকে ভিডিওতে কি বলছে আপনারা শুনছেন? রোমানা আজকে বলছে তদন্ত কমিটি এখনো এই রোমানা, তারপর আপনার জাহানারা আলম, এই সমস্ত যে ক্রিকেটার গুলো আছে তাদের কারো সাথে বিসিবি এখন পর্যন্ত যোগাযোগ করে নাই। তদন্ত কমিটি পর্যন্ত ভাই যোগাযোগ করে নাই। ভাই আমি বুঝতেছি না এই তদন্ত কমিটি মানে কাদেরকে ডিফেন্স করতেছে আর কাদেরকে মানে মানে সেভ করতেছে, বা এটার তদন্ত কমিটির তদন্তটা আসলে সঠিকভাবে হবে কিনা মানে আমরা সন্দিহান ভাই। মানে এই বিষয় নিয়ে এত কথা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় এত তোলপাড় চলতেছে, কিন্তু কেন জানি না ভাই মানে কারো গায়ে লাগতেছে না। মানে বিসিবির মানে কোনো গায়ে লাগতেছে না। বিসিবির কি সমস্যা আমরা জানি না। আমরা এই নতুন বিসিবির কাছ থেকে আমাদের আশাটা ছিল অনেক কিছু। যেহেতু এই আমাদের দেশের নারী ক্রিকেটাররা যে হ্যারাসমেন্ট হইছে, যৌন নিপীড়নের শিকার হইছে, এক করে এতগুলো নারী ক্রিকেটার মুখ খুলল। অথচ মানে বিসিবির তদন্ত কমিটি মানে কি করতেছে আমরা জানি না। কিছু তো আপনারা দেখান মানুষের সামনে যে আমরা এই করতেছি। কি করতেছে আমরা জানি না। মানে যে সমস্ত নারী ক্রিকেটার অভিযোগগুলো তুলছে তাদের সাথে এখন পর্যন্ত তদন্ত কমিটি যোগাযোগ করে নাই। আপনারা কি মঞ্জুর ইসলাম মঞ্জুকে সেভ করতেছেন? নাকি আর বাকি যে সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ করছে তাদেরকে সেভ করতেছেন? আমাদেরকে একটু স্পষ্ট করেন। আমাদেরকে একটু স্পষ্ট করেন। আমরা আসলে জানতে চাই যে আপনারা কি কাজ করতেছেন। ধরতে গেলে আপনার প্রায় ১৪ দিন হয়ে গেল। ১৪ দিন হয়ে গেল ধরতে গেলে। ১৩ থেকে ১৪ দিন হয়ে গেল। এই ১৩-১৪ দিনের ভিতরে আপনারা কি তদন্ত করলেন, কি পেলেন আমরা আসলে কিছুই জানি না। দয়া করে একটু জানান। আমরা একটু জানতে চাই। তো সবাই ভালো থাকবেন। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।